বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন প্রেমীদের বিশেষ মর্যাদা সম্পর্কে আমরা এখন একটু জানব। কোরআন মহান আল্লাহর পবিত্র কালাম। যারা আল্লাহকে ভালোবাসে তারা পবিত্র কোরআনকে ভালোবাসে। কেননা পবিত্র কোরআনকে ভালোবাসাও ইমানের বহিঃপ্রকাশ। আপনি কোরআনকে ভালোবাসতে হবে, এটাও একটা ইমানের বহিঃপ্রকাশ। আল্লাহকে যদি আপনি ভালোবাসেন তাহলে কোরআনকেও ভালোবাসতে হবে। কোরআন ইমানদারকে আলোকিত করে। কোরআন ইমানদারের অন্তরের অন্তরের পাপের মরিচা থেকে পরিষ্কার করে। কোরআন ইমানদারের অন্তরকে পাপের মরিচা থেকে পরিষ্কার করে। কোরআন ইমানদারকে সত্য উপলব্ধি করতে সহযোগিতা করে। কোরআনের প্রেমে ইমানদারের চোখ থেকে ভালোবাসা ও শ্রদ্ধার অশ্রু ঝরে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, এবং যখন তারা রাসূলের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তা শ্রবণ করে তখন তারা যে সত্য উপলব্ধি করে তার জন্য তুমি তাদের চক্ষু অশ্রু বিগলিত দেখবে। তারা বলে, হে আমাদের প্রতিপালক, আমরা বিশ্বাস করেছি, অতএব তুমি আমাদেরকে সত্যের সাক্ষীদের দলভুক্ত করো। সূরা মায়েদা আয়াত ৮৩। কোরআন আল্লাহর বাণী, এতে যা উল্লেখ আছে সবই সত্য, চিরন্তন সত্য। এটাকে বিশ্বাস করতে হবে, ভালোবাসতে হবে। কোরআন মানুষকে আল্লাহর রহমতের অংশীদার করে। মানুষ যখন মনোযোগ সহ কোরআন শ্রবণ করে তখন তাদের উপর আল্লাহর রহমত অবতীর্ণ হয়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগের সাথে তা শোনো এবং নিশ্চুপ হয়ে থাকো, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। সূরা আরাফের আয়াত নাম্বার ২৬০। সূরা আরাফের ২৬০ নম্বর আয়াতে আছে, আর যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগের সাথে তা শুনো এবং নিশ্চুপ হয়ে থাকো, যাতে কোরআনের প্রতি দয়া করা হয়। কোরআনে যেটা আছে সেটা মানা আমাদের জন্য ফরজ। কোথাও যদি কেউ কোরআন তেলাওয়াত করে তাহলে আপনাকে মনোযোগের সাথে তা শুনতে হবে এবং সেখানে চুপ থাকতে হবে, যাতে আমাদের প্রতি দয়া হয়। যদি আমরা কোরআন পড়া অবস্থায় কেউ কোরআন পড়ে বা কোথাও কোরআন পড়া হচ্ছে আর আমরা সেখানে বিশৃঙ্খলা তৈরি করতেছি, সম্মান দেখাচ্ছি না, দয়া দেখাচ্ছি না, তাহলে সেটা আমরা গুনাহগার হব। যেহেতু কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, তাহলে সেটা আমাদের জন্য ফরজ। শুধু তাই নয়, যারা কোরআন তিলাওয়াত করে এবং সে অনুযায়ী আমল করে মহান আল্লাহ তাদেরকে এর উত্তম প্রতিদান দেন। কোরআনের পেছনে সময়ের বিনিয়োগ কখনো বৃথা যায় না। আপনি সময় ব্যয় করে কোরআন পড়েন, কখনো বৃথা যাবে না। এ ব্যাপারে মহান আল্লাহ নিজেই বলেছেন, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব অধ্যয়ন করে, সালাত কায়েম করে এবং আল্লাহ যে রিজিক দিয়েছেন তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন ব্যবসার আশা করতে পারে যা কখনো ধ্বংস হবে না, যাতে তিনি তাদেরকে তাদের পূর্ণ প্রতিফল দান করেন এবং নিজ অনুগ্রহে তাদের আরো বাড়িয়ে দেন। নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল, মহা গুণগ্রাহী। সূরা ফাতিরের আয়াত ২৯ এবং ৩০ নম্বর আয়াতে এটি উল্লেখ আছে। যারা দুনিয়াতে কোরআন চর্চা করবে সে অনুযায়ী জীবন সাজাবে, কোরআনের প্রসারে আত্মনিয়োগ করবে, কিয়ামতের দিন মহান আল্লাহ তাদের সম্মানিত করবেন। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন পাঠে দক্ষ ব্যক্তি আখিরাতে সম্মানিত নেককার লিপিকার ফেরেশতাদের সঙ্গে থাকবে। কোরআন পাঠে যিনি দক্ষ তিনি আখিরাতে নেককার লিপিকার ফেরেশতা, যারা লিখবে সেই ফেরেশতাদের সাথে থাকবে। আর যে ব্যক্তি তা পাঠ করে এবং এটা তার পক্ষে খুবই কঠিন ও কষ্টকর, সে দুটি পুরস্কার হবে। আর যে ব্যক্তি তা পাঠ করে এবং এটা তার পক্ষে খুবই কঠিন ও কষ্টকর, সেই দুটি পুরস্কার হবে। যে কোরআন পাঠ করে এবং এটা কঠিন এবং কষ্ট হয় তার জন্য, তাহলে সে দুটো পুরস্কার হবে। তিরমিজি শরীফের হাদিসে আছে ২৯০৪ নম্বর। আর যারা তাদের সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবে, কোরআন মোতাবেক জীবন গড়ার মতো মন মানসিকতা তৈরি করে বড় করবে, তাদের পুরস্কার হলো জান্নাতে বিশেষ সংবর্ধনা। যারা তাদের সন্তানদেরকে কোরআন শিখাবে, প্রকৃত আলেম বা ইসলামী শিক্ষায়, দ্বীনি শিক্ষায় জীবন গড়ার প্রত্যয় কোরআন শিক্ষা দিবে, তারা জান্নাতে বিশেষ সংবর্ধনা পাবে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, সাহল ইবনে মুআজ আল জুহানি রাহমাতুল্লাহ তার পিতা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন পাঠ করে
এবং তদনুযায়ী আমল করে কিয়ামতের দিন তার মা বাবাকে এমন মুকুট পরানো হবে যার আলো সূর্যের আলোর চাইতেও উজ্জ্বল হবে। আবু দাউদ শরীফে এই হাদিসটি আছে 1453 নম্বর। মহান আল্লাহ আমাদের সবাইকে কোরআনের প্রতি ভালোবাসা স্থাপনের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।